বাচ্চা হইব, অবস্থা খুব গুরুতর, হয় বাচ্চা বাঁচবো নাহলে মা বাঁচবো। লিটু তুমি কি বলতেছো? কদিন আগে তোমার বউরে আমি দেখলাম, তারা দেখে তোমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই? না না ভাবি, তখন ও প্রেগনেন্ট ছিল। আপনি মনে হয় আমার বউয়ের পেটের দিকে তাকান নাই, এই জন্য বুঝতে পারেন নাই। না না, আমি তোমার বউর পেটের দিকে ঠিকই তাকাইছি। তোমার বউর পেট দেখে আমার একটু প্রেগনেন্ট মনে হয় নাই। ভাবি, পেট কি কাপড় দিয়ে ঢাকা ছিল? হ্যাঁ, পেট অবশ্য কাপড় দিয়ে ঢাকাই আছিল। আরে কাপড় দিয়ে ঢাকা ছিল বলে ভাবি আপনি বুঝতে পারেন নাই, আমার বউ আসলে প্রেগনেন্ট। ভাবি, ভাবি গো, আমার বউ আমার ছেড়ে চলে যাইতেছে। ভাবি, আমার বউ যদি মরে যায়, কে আমার রান্না বান্না করে খাওয়াইবো, কে আমার আদর করে ঘুম পাড়াইবো গো ভাবি। আরে ভাই কান্দো না ভাই, ভাবির লেগে না আমার অনেক মায়া লাগতেছে। আচ্ছা ভাই, ভাবিরে বাঁচানোর কি কোনো উপায় নাই? উপায় আছে ভাবি, শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হইব, বড় ডাক্তার দেখাইতে হইব, তাইলে যদি আমার বউ বাঁচে। কিন্তু বড় হাসপাতালে নিয়ে ডেলিভারি করাইতে 30,000 টাকা লাগবে। আমাদের কাছে 20,000 টাকা আছে। 10,000 টাকার জন্য আমার বউর চিকিৎসা করতে পারতেছি না ভাবি। 10,000 টাকার জন্য কি আমার বউটা মরে যাবো ভাবি? এই দুনিয়াতে কি এমন দরদি কোনো মানুষ নাই যে আমার 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবো? আল্লাহ আছে রে ভাই, এখনো দুনিয়াতে দিল দরদি মানুষ আছে। আছে? কই আছে সে? কে? কোথায় ভাবি? তার ডাক দেন, আমার সামনে আসতে বলেন। এই যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি, এই নাও 10,000 টাকা। ভাবিরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, ভালো মতো তার চিকিৎসা করো, বাচ্চা ভাবিরে সুস্থ হয়ে বাড়িতে নিয়ে আসো। ধরো ভাবি গো, আপনি ঝগড়াটা হইলে অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ। এই 10,000 টাকা দিয়ে আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাবি। জি না।